নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সব কাজে সফলতা পাওয়ার জন্য প্রতি বুধবার জপ করুন এই মন্ত্র। বুধবার এই মহাশক্তিশালী মন্ত্রটি 108 বার জপ করা শুরু করে দেখুন, সফলতা আসবেই। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন দেব গণেশ। এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন ভগবান শ্রী গণেশ। বাড়িতে গণেশ পুজো করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনি কোনো বিপদ আপদ প্রবেশ করতে পারে না ভগবান শ্রী গণেশের দয়ায়। যারা নিজেদের কর্মস্থলে, ব্যবসায় এবং কর্মে ব্যর্থতার মুখ দেখছেন, তারা অবশ্যই এই উপায়টি করে দেখুন। ভগবান গণেশের এই মন্ত্রপাঠ প্রত্যেক বুধবার করে পালন করুন, ফল পাবেনই। গণেশ পুরাণে এই মন্ত্রের কথা উল্লেখ আছে। প্রত্যেক বুধবার প্রথমে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে একটি পরিষ্কার চৌকি বা বেদি নিয়ে তাতে লাল কাপড় পাততে হবে। পর হাতে গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে সব জায়গায় ছিটান এবং যে আসনে দেব গণেশকে বসাবেন তার উপরেও ছিটিয়ে সব শুদ্ধ করে নিন। এরপর দেব গণেশকে যে আসনে বসাবেন সেই আসনে 21টি দুর্বা ঘাস রাখুন এবং তার উপরে গণেশ বাবার মূর্তি বা ছবি বসান। এরপর নিজ নিজ গুরুকে স্মরণ করে প্রণাম জানিয়ে আপনি যে গণেশ বাবার পুজো করছেন তা জানিয়ে গুরুর কাছে সফলতার আশীর্বাদ চান। এরপর গণেশের বীজ মন্ত্র ওম গং গণপতায়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। ওম গং গণপতায়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। ওম গং গণপতায়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। ওম গং গণপতায়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। ওম গং গণপতায়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। ওম গং গণপতায়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। এই মন্ত্র জপের পরে বাবা গণেশের চরণে লাল সিঁদুর স্পর্শ করিয়ে তা বাড়ির সবার কপালে তিলক ও বাবার আশীর্বাদ স্বরূপ পরিয়ে দিন। এরপর ঘণ্টা বাজিয়ে প্রদীপ দিয়ে আরতি করুন। 21টা বুধবার এইভাবে জপ করে দেখুন এবং বাবার পুজো করে দেখুন। বাবা গণেশের কৃপায় উন্নতি আসবেই জীবনে। ভগবানের পুজো কখনো বিফলে যায় না, তাই মন দিয়ে বাবা গণেশের চরণে পুজো করুন। ফলটা গণেশ বাবার চরণে ছেড়ে দিন, উনি বিচার করে নিশ্চয়ই ফল দেবেন। শ্রী শ্রী সিদ্ধিবিনায়কের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করছি। আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।